মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরের পরই কোর কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। আর আহ্বায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পরই আজ প্রথম কোর কমিটির বৈঠক ডেকেছেন অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই বৈঠক। আপডেট নিয়ে নেব আমরা। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি খবর পাওয়া যাচ্ছে? ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কোর কমিটির বৈঠক, যে বৈঠক ডেকেছেন অনুব্রত মণ্ডল। দেখো, একেবারেই তাই বলা যেতে পারে। কনভেনার পদ পাওয়ার পর এই প্রথম অনুব্রত মণ্ডল বৈঠক ডেকেছেন কোর কমিটির, এবং এই বৈঠকে সকলেই কার্যত উপস্থিত হয়েছেন। শুধুমাত্র চন্দ্রনাথ সিনহা তিনি উপস্থিত নেই, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এই বৈঠকে আজকে অনুব্রত মণ্ডল কনভেনার হওয়ার পর এবং পাশাপাশি আশিস বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছেন, ফলে এই বৈঠকে কি সিদ্ধান্ত হয়, কি কথোপকথন হয়, এখন সেটাই দেখার। এবং তার পাশাপাশি সব থেকে যেটা বড় বিষয়, বীরভূম জেলা যে দীর্ঘ সময় ধরে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বারবার সামনে এসছে, সেখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলকে জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে নতুন করে পদ দেওয়া, তাকে সিকিউরিটি বাড়ানো, এই যে নানান ছবি দেখা গিয়েছে, তার অডিও বিতর্ক, এই সমস্ত কিছুর পরে এই প্রথম কোর কমিটির বৈঠক যেটা হচ্ছে, অনুব্রত মণ্ডলের ডাকা কোর কমিটি বৈঠক হচ্ছে, সেখানে বীরভূম জেলার সকলের নেতৃত্ব একসাথে হতে পারেন কিনা, এখন এটাই সব থেকে বড় দেখার বিষয়। এবং আগামীতে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে কিভাবে কোর কমিটি পরিচালনা হবে, সেটাও কিন্তু কার্যত আজকের এই মিটিংয়েই সিদ্ধান্ত হবে, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন। একেবারে প্রসেনজিৎ, নজর রাখো। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।